চলুন আজকে বানানো যাক কড়াইশুঁটির কচুরি। সবার আগে 4 কাপের মতন কড়াইশুঁটি নিয়ে নিন। কড়াইশুঁটিগুলোকে বয়েল করব, কিন্তু পুরোপুরি নয়, হালকা মতন করে করব। এই জন্য বিনা সিটির আমি খালি কুকারে হালকা জল নিয়ে কড়াইশুঁটিগুলোকে দিয়ে দিলাম আর এগুলোকে একটুখানি বয়েল করব। যতক্ষণ কড়াইশুঁটিটা বয়েল হচ্ছে ততক্ষণ চলুন আটাটা আমরা কচুরির জন্য আটাটা মেখে নিই। আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ আটা আর 1/2 কাপ ময়দা। আপনারা চাইলে পুরো ময়দা নিয়েও বানাতে পারেন। এখন এর মধ্যে আমরা একটুখানি হাতে গুঁড়ো করে আজওয়াইন ঢেলে দেব। 1 চুটকি নুন, ইয়া যেরকম আপনাদের স্বাদ সেরকম নুন ঢেলে দেব। একটু হালকা মিক্স করে নেবে। এখন এর মধ্যে আমরা একটু তেল ঢালবো। তেলটা এতটুকুই পরিমাণে ঢালবো কি এটা ময়নটা খুব ভালো করে হয়ে যাক। তেলটাকে না ঢালার পর এটাকে আমরা একটুখানি মেখে দেখবো কি হাতে মুঠি হচ্ছে কিনা। যদি এটাতে আটাটা যদি ভালো করে মেখে যায় আর মুঠির মতন হয়ে যায় তাহলে আমরা বুঝবো কি ময়নটা ঠিক। না হলে আরেকটু তেল দিয়ে আর একটু মুঠো করে দেব। এখনো এটা হয়নি, এই জন্য আরো একটুখানি তেল দেব। এখন দেখুন একটুখানি মুঠি বাঁধা শুরু হয়ে গেছে, তাই জন্য এখন এটা তার মানে তেলটা হয়ে গেছে। এখন এটাকে হালকা জল দিয়ে গুঁড়তে শুরু করব। জলটা একটু একটু করে দিতে যাবেন আর মাখবেন, একসাথে সব জল দেওয়া দরকার নেই। এখন এই মটরশুঁটিগুলো দেখছেন ফুটে যাচ্ছে, তো এখন গ্যাসটা বন্ধ করে দেবেন আর এগুলোকে ঠান্ডা হতে দেবেন। এখন আটাটা মাখা হয়ে গেছে। মাখা হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে একটুখানি রেস্ট করতে দেবেন 10 মিনিটস। ততক্ষণ আসুন বাকি প্রিপারেশনটা করে নেওয়া যাক। এখন জলটাকে ছাড়িয়ে নেবেন। জলটা যতক্ষণ স্ট্রেন হচ্ছে ততক্ষণ চলুন বাকি প্রিপারেশন করা যাক। মিক্সার গ্রাইন্ডারটাকে রেডি করে নিন আর তার বোলটাতে যে জল ছাড়ানো কড়াইশুঁটিগুলো সেগুলো দিয়ে দিন। দিয়ে এগুলোকে আমরা এখন পিষবো, কিন্তু অনেক বেশি মিহি করব না। এখন দেখুন এটা পেস্ট বানিয়ে নিয়েছি, একদম মিহি পেস্ট বানিয়ে নিই। পেস্টটাকে একটুখানি দানা দানা রাখা হয়েছে যাতে যখন আমরা কচুরিটা বানাবো তখন একটুখানি মটরের টেস্টটা হবে। এখন এই মটরটাকে আমরা রেখে দিচ্ছি। এখন এটা ড্রাই যে মশলা হয় সেটা তৈরি করে নিই, তারপরে এটাকে একটুখানি হালকা ওই মশলাটার মধ্যেই সটে করি। কচুরির যে ফিলিংটা সেটা বানাবার জন্য একটা শুকনা মশলা বানিয়ে নেওয়া যাক। তো এইটার জন্য আমি নিয়েছি কিছু লাল লঙ্কা, একটুখানি ধনিয়া, সাবুত ধনিয়া, জিরা, তারপর জাবিত্রী, কারি পাত্তা, একটুখানি লং, ইলাইচি আর দারচিনি। এখন এগুলোকে আমরা শুকনা রোস্ট করে নেব। এখন দেখতে পাচ্ছেন গ্যাসটাকে অন করে নিয়েছি। তার মধ্যে একটা আপনি কোনো যেটার মধ্যে আপনি বানাতে চান সেই কড়াই কোনো ভেসেল নিয়ে নিন।
আর ওটার মধ্যে এই মশলাগুলোকে ড্রাই রোস্ট করব। হালকা হাতে হিলাতে থাকবে যতক্ষণ নাকি এটার মধ্যে রোস্টেড গন্ধটা না আসুক। এর মধ্যে আমি তেজপাতাও নিয়েছিলাম ছোট, যেটা আপনাদেরকে দেখাতে ভুলে গেছিলাম। যতক্ষণ এটার থেকে রোস্টেড গন্ধ বেরোচ্ছে না ততক্ষণ এটাকে হালকা চালাতে হবে। এখন এটা রোস্ট হওয়া শুরু হয়ে গেছে, হালকা হালকা গন্ধ বেরোচ্ছে। মশলাগুলোকে জ্বলাবার দরকার নেই, খালি হালকা রোস্ট হবে এগুলো। আওয়াজ বেরোনো শুরু হয়ে গেছে, এটাকে বলে চটকা লাগা, চটকার আওয়াজ। এখন এটাকে গ্যাস থেকে বের করে নেব। মশলাটাকে এখন আমি রোস্ট মশলাটাকে একটুখানি হালকা গ্রাইন্ড করে নিয়েছি, একদম পুরো মিহি করতে হবে না, পাউডার করতে হবে না, হালকা রোস্ট করে। এখন আমরা গ্যাসটাকে অন করে আবার একটুখানি তেল দিয়ে এই যে কচুরির যে মশলাটা সেটা সর্ট করব। একটুখানি তেল দিয়ে দেব, খুব বেশি তেল দিতে হবে না। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে শুকনো মশলাগুলো দিয়ে দেব। এখন এর মধ্যে একটুখানি দিয়ে দেবো হিং, তার সাথে এর মধ্যে এখন দিয়ে দেবো ওই কচুরির জন্য পেশা মটরশুঁটি। এখন এই কচুরি মশলার মধ্যে দিয়ে দেবো স্বাদ মশলা, মশলাটাকে পেশার সময় আমি এর মধ্যে 1 ইঞ্চ আদা আর কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। তো আপনারাও যদি কাঁচা লঙ্কা আর লাল লঙ্কা এখন দেবেন, যদি আর ঝাল না খান তাহলে আর কোনো ঝাল মেশাবার দরকার নেই। যদি এর থেকেও বেশি ঝাল খান তাহলে আমি লাল লঙ্কার গুঁড়ো দিতে পারি। একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু জিরা ধনিয়া, সবগুলোকে মিক্স করে নিয়েছি। এর মধ্যে আপনারা যদি একটু টক পছন্দ করেন তাহলে কিন্তু একটু আচারের গুঁড়ো বা আচারের তেল কিছু দিতে পারেন। আমার কাছে একটা খুব সুন্দর টমাটারের আচার আছে, সেটা আমি এর মধ্যে দেবো। খুব বেশি দিলাম না, এই 1 চামচ টমাটারের আচারটা দিয়ে দেবেন। করে এখন এটাকে মিক্স করে নেব। একটুখানি নাড়াচাড়া করার পর মশলাটা দেখতে পাচ্ছেন ভাজা শুরু হয়ে গেছে, হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। এখন এটাকে আমরা গ্যাসটা বন্ধ করে মশলাটাকে একটুখানি ঠান্ডা হতে দেবো, এরপর কচুরিগুলো বানানো শুরু করব। এখন একটা বল বানিয়ে নেব। আমি এটাকে লুচির মতন আমরা বেলে নেব।
বেলা হয়ে যাওয়ার পর এর মধ্যে একটু মিক্সটা দিয়ে দেবো। ভালো করে দাবিয়ে দেবেন। রোল করে আটা লাগিয়ে আবার এটাকে একটুখানি পাতলা করে নেবেন। খুব বড় বানাবো না, সাইজে মিডিয়াম সাইজ, যেরকম একটা লুচির সাইজ হয় ওরকম। এরকম করে এখন সব কচুরিগুলোই আমরা বানিয়ে নেব, আর তারপর পরে এটাকে আমরা তেল দিয়ে ভাজবো। এখন আমি পুরোকে বানিয়ে রেখে দিচ্ছি। এরকমভাবে আমি সবগুলোকে বেলে নিয়েছি। এখন আমরা এগুলোকে ভাজা শুরু করব। এখন আমরা তেলটা গরম বসিয়ে দিয়েছি। এখন দেখে নেব তেলটা গরম হয়েছে কিনা। তার জন্য এর মধ্যে একটা টুকরা এটা ভেসে উঠেছে, না আমার তেলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে একটা একটা করে কচুরিগুলো ভাজা করব। লুচির মতন ফুলে উঠেছে। এখন এক সাইডটা যদি ভাজা হয়ে যাবে, সে আরেক সাইডটা চেঞ্জ করে দেখতে পাচ্ছেন এক সাইডটা একদম ভাজা হয়ে গেছে। অন্য সাইডটাও রেখে নিলাম, হয়ে গেছে ভাজা। তেলটা ঝারিয়ে নেবেন। আর তারপর সার্ভিং প্লেটে নামিয়ে দেবেন। এখন আরেকটা কচুরির মধ্যে দিয়ে দেব।
আরেকবার এটাকে পাল্টে আরেকটু ভালো করে দু সাইডে খুব ভালো করে হয়ে যাওয়ার পর এটাকে তেলটাকে একটুখানি ঝারিয়ে নেব আর তারপর এটাকে সার্ভিং করে রেখে দেব। এখন এই দুটো কচুরি হয়ে রেডি। এখন এটাকে আমরা টেস্ট করে দেখবো কি যেরকম আমরা চেয়েছি সেরকম হয়েছে। এখন কচুরি সব তৈরি হয়ে গেছে। কচুরিগুলোকে আপনারা আলুর তরকারির সাথে খেতে পারেন, ইয়া চাইলে চাটনি या আচারের সাথেও খেতে পারেন। তো এখানটা আমরা আচারের সাথে খেয়ে দেখবো কীরকম হয়েছে। তো এটা টেস্ট করবেন আমাদের টেস্টিং এক্সপার্ট আমার ভাই। দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে, ক্রিস্পি। বাহ, জোরদার। নমস্কার। যদি আমাদের কড়াইশুঁটির কচুরি রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর এমনই মজাদার রেসিপি ও গল্প পেতে হলে হুইসপার্ড মেলোডিজ অ্যান্ড টেলস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অন করুন যাতে কোনো নতুন ভিডিও মিস না করেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান, আমরা অপেক্ষায় আছি। ধন্যবাদ।